লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, এইচএসসি পরীক্ষা চলছে, আমরা জানি স্বাভাবিকভাবেই জনজীবনের একটা লোডশেডিংয়ের একটা প্রভাব পড়ে। সব মিলিয়ে জানাবেন আমাদের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হ্যাঁ জয়ী, আসলে দিন দশেক আগেও লোডশেডিং ছিল চাঁপাইনবাবগঞ্জবাসীর নিত্যদিনের দুর্ভোগ, আর এখন ঠিক তার উল্টো চিত্র আমরা দেখছি। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় বর্তমানে জেলার কোথাও লোডশেডিং নেই বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তো পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী এবং নিষ্ক বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তো পল্লী বিদ্যুতের আওতায় প্রায় 70 মেগাওয়াট চাহিদার বিপরীতে পুরো বরাদ্দই পাওয়া যাচ্ছে বর্তমানে। এছাড়া নিষ্কর বিভাগ 1 এবং 1-এ 47 মেগাওয়াট এবং বিভাগ 2-এ 12.5 মেগাওয়াট চাহিদার বিপরীতে শতভাগ বিদ্যুৎ সরবরাহ থাকায় শহর থেকে গ্রাম সব জায়গাতে পরিস্থিতি এখন স্বাভাবিক। তো কর্মকর্তাদের আশা যে সামনের দিনগুলোতেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে, ফলে বড় ধরনের লোডশেডিং এর আশঙ্কা আপাতত নেই। তবে দিন দশেক আগের চিত্র যদি বলি, সেটি ছিল একেবারেই ভিন্ন। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ভয়াবহ লোডশেডিং বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জেলা। বিশেষ করে গ্রামের অবস্থা ছিল আরো করুণ। কখন বিদ্যুৎ আসবে আর কখন চলে যাবে তা মনে রাখাই ছিল কঠিন। ফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েন শ্রমজীবী মানুষ, শিশু, বয়স্করা এবং এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা। ফলে ব্যাহত হয় কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজ। এমনকি ফুটবল প্রেমীরাও চলতি বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় হতাশ হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক খবর ট্রোল ছড়িয়ে পড়ে এবং বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় আসে। তো বিদ্যুৎ বিভাগ জানিয়েছে যে উৎপাদন কেন্দ্রগুলোতে কয়লা সংকট ও কারিগরি ত্রুটির কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে গত 27 জুন থেকে সরবরাহ পরিস্থিতি উন্নতি শুরু হয়, আর এখন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। ফলে দিন দশেক আগেও যে লোডশেডিং ছিল মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ, আজ সে জায়গায় ফিরেছে স্বস্তি। এখন এই স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ দীর্ঘদিন ধরে থাকবে, বজায় থাকবে এমন প্রত্যাশায় জেলার মানুষের। জয়ী। জি, সেই প্রত্যাশা আমাদেরও। আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে লোডশেডিং পরিস্থিতির বিষয়ে জানছিলাম আমরা।